হজরত নূহ আলাইহিসসালামের জান কবজ করার সময় ফেরেশতা মালাকুল মওত কেন চিৎকার দিলেন? আর সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম লক্ষ লক্ষ ফেরেশতার দলবল নিয়ে কেন হাজির হয়েছিল? হজরত নূহ আলাইহিসসালাম মৃত্যুর সময় ফেরেশতাদের একটি শেষ কথা বলেছিলেন, যেটা আমাদের জন্য খুবই মূল্যবান কথা। সেই কথাটি কি ছিল? প্রিয় দর্শক, ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। হজরত নূহ আলাইহিসসালামের কওমের লোকেদের মধ্যে এক হতভাগা বদমাশ বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিসসালামের কথায় কান দিবে না। তাকে যেখানেই দেখতে পাবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যেভাবে হোক কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপদাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে হজরত নূহ আলাইহিসসালামের সন্ধানে বের হলো। পথিমধ্যে হজরত নূহ আলাইহিসসালামের দেখা পেলে সে তার ছেলেকে বলল, বেটা, এ হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর, মিথ্যুক। এর কথায় কখনো নিজের বাপদাদা ধর্ম ত্যাগ করবে না, নিজের বাপদাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হজরত নূহ আলাইহিসসালামের মাথায় আঘাত করল। ফলে হজরত নূহ আলাইহিসসালামের মাথা ফেটে রক্ত বের হতে লাগল। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকেদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। হায়, যদি আমি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কে হেদায়েত লাভ করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে হজরত নূহ আলাইহিসসালামের নিকট ওহী পাঠানো হলো, তোমার কওমের লোকেদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভেও আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফেরকেও আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকেদের উপর আল্লাহর পক্ষ হতে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হজরত নূহ আলাইহিসসালামের জন্ম হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হজরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার ওই সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হজরত নূহ আলাইহিসসালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হজরত নূহ আলাইহিসসালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন রাত দিন ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদোয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনও তাদের সাথে খারাপ আচরণ করেননি, এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। মহাপ্লাবনের আযাব আসার পূর্বে তার কওম হজরত নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগল। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে হজরত নূহ আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে সেই পাথর সরিয়ে দিত এবং হজরত নূহ আলাইহিসসালামকে সেখান থেকে বের করে আনত। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাইহিসসালামের
ক্ষতস্থানে বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইহিসসালাম পুনরায় তার কওমের লোকেদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিতেন। তারিক আত-তাবারিতে উল্লেখ রয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, হজরত নূহ আলাইহিসসালাম 120 বছর ধরে কওমের লোকেদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শোনেনি। এরপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। এরপর যখন হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করে তার মধ্যে সওয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন আসলো। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইহিসসালাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত নূহ আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপর চড়েছিলেন। সেই সময় মালাকুল মওত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইহিসসালামের পেছনে পেছনে পাহাড়ের উপর উঠলেন। যখন হজরত নূহ আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মওত তাকে বলল, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হজরত নূহ আলাইহিসসালাম মালাকুল মওতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মওত অত্যন্ত জোরালো একটি চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীবজন্তু এক জায়গায় জড়ো হতে লাগল। এরপর হজরত নূহ আলাইহিসসালাম মালাকুল মওতকে জিজ্ঞাসা করলেন, আমাকে কিছুটা সময় দাও, যাতে আমি আমার পরিবারের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মওত হজরত নূহ আলাইহিসসালামকে বলল, আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব, সেই সুযোগ নেই। তখন হজরত নূহ আলাইহিসসালাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে? তখন মালাকুল মওত বলল, হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন, তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হজরত নূহ আলাইহিসসালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের জামাতসহ উপস্থিত হয়ে গেলেন। তিনি হজরত নূহ আলাইহিসসালামকে বললেন, হে নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি? হজরত নূহ আলাইহিসসালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ সেই বাড়ির মতো, যার মধ্যে দুইটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইহিসসালামের রূহ মুবারক কবজ করলেন। ফেরেশতাদের জামাত হজরত নূহ আলাইহিসসালামকে গোসল করালেন, তাকে কাফন পরিয়ে সেখানেই তার জানাজার নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমানের সমস্ত মাখলুকেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেননি যতটা হজরত নূহ আলাইহিসসালামের মৃত্যুতে কেঁদেছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের কবরে কোটি কোটি রহমত এবং শান্তি বর্ষিত করুক।